আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুম্মার দিন। জুম্মার দিনে আমরা যে আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক আতা ফরমান। তো সর্বপ্রথম আমরা সকালবেলা ঘুম থেকে উঠব। ঘুম থেকে উঠে ফজর সালাতটুকু আদায় করার চেষ্টা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির আমলনামায় ফজরের সালাত নেই, সে যদি পুরো দিন হাজারো ভালো আমল করে তার আমলনামায় লেখা হয় না। তো আমরা এই হাদিসটিকে ফলো করলে অবশ্যই বুঝতে পারি যে সলাৎ আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। সলাৎ এমন একটি জিনিস মানুষকে ভালো কাজে অনুপ্রেরণা জাগায় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। সলাৎ এমন একটি জিনিস যে সলাৎ আদায়কারী যদি সলাৎ আদায় করে, ধীরে ধীরে সে যতই গুনাহ করুক না কেন সে গুনাহ থেকে ফিরে আসতে পারবে। কারণ কোরআনুল কারিমে আল্লাহ পাক এরকমই বলেছেন যে সলাৎ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে আল্লাহ তাআলার চেয়ে আমরা তো আর ভালো জানি না। আল্লাহ তাআলা ভালো জানেন বিধায় এই কোরআনুল কারিম এত বড় একটি কিতাব, যে কিতাবে উল্লেখ করেছেন যে সলাৎ আদায়কারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং তার প্রতি আল্লাহ তাআলার রহমত বরকত বেশি বেশি করে দেয়। আমরা যদি মনে করে যে ফজর সালাত আদায় করে যেকোনো একটি কাজ করলাম, সেই কাজ করার ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা আমাকে কিছু দান করেন তাহলে সেটাতে বরকত দান করবেন। আর যদি আমরা ফজর সালাত ব্যতীত যদি কোনো কাজ করি, পুরো দিন যত মেহনতি করি না কেন সেটি আমার জন্যে বরকতময় হবে না। এটি হচ্ছে আল্লাহ তাআলার কালাম। তো আল্লাহ তাআলা যখন আমাদেরকে সলাত সম্বন্ধে কোরআনুল কারিমে অগণিতবার বর্ণিত করেছেন, অগণিত আয়াত নাজিল করেছেন, যদি গুরুত্বপূর্ণ বিষয় না হতো, এত বড় একটি কোরআনুল কারিমের মতো কিতাবে এতবার এই বিষয়টি নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতেন না। সলাৎ যদি গুরুত্বপূর্ণ বিষয় না হতো তাহলে এই কোরআনুল কারিমের এত বড় একটি কিতাবে এতবার এটি নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় না হলে কখনোই আল্লাহ পাক আলোচনা করতো না। তাই আমরা অবশ্যই চেষ্টা করব সর্বপ্রথম ঘুম থেকে উঠে ফজর সালাতটুকু আদায় করব। তারপরে যখন আমাদের সেই কাঙ্ক্ষিত যে দিনটি আমরা এক সপ্তাহ পরে পেয়ে থাকি সেটি হচ্ছে জুম্মার দিন। এই জুম্মার দিনে যে ফজিলতটুকু রয়েছে সেই ফজিলতের ভিতর সবচেয়ে বড় একটি ফজিলত, সেটি হচ্ছে আমরা জুম্মার সালাত আদায় করব। জুম্মার সালাত কখনো আমরা বিলম্ব করব না। আমি অনেক ভাইদের দেখেছি যে একেবারে খুতবা শেষের দিকে যে সালাতে উপস্থিত হয় এবং বলে যে সালাতটুকু আমি পেয়ে গেছি। আসলে না, জুম্মার সালাতের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে খুতবা। এই খুতবার কারণে কিন্তু 2 রাকাত ফরজ নামাজ আল্লাহ পাক কম করে দিয়েছেন এই জুম্মার দিনে। তাহলে একটিবার বুঝে দেখুন, এই খুতবাটুকু শুনলে আপনার পরিপূর্ণ সেই 4 রাকাত জোহরের সালাতের পরিপূর্ণ সওয়াব আপনাকে দেওয়া হবে। কারণ সেই জুম্মার খুতবাটুকু 2 রাকাত ফরজের সমতুল্য আল্লাহ তাআলা সওয়াব দিয়ে থাকেন। তাই আমরা অবশ্যই সেই জুম্মার খুতবাটুকু আমরা শোনার চেষ্টা করব। আর খুতবা চলাকালীন যে আদবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটির মধ্যে একটি ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি এক ব্যক্তি কথা বলছে, তাকে থামারও অনুমতি দেওয়া হবে না। এরকম যে এই তুমি থামো এরকম বলারও অনুমতি কিন্তু খুতবা চলাকালীন নেই। কিন্তু আমরা গল্প করে থাকি, মোবাইল দেখে থাকি, আমরা চ্যাটিং করতেছি মোবাইলে মসজিদের ভিতর ঢুকে। আফসোস আমাদের যে আমরা এই বিষয়গুলো জেনে শুনে অন্যায় করছি। আর জেনে শুনে যে ব্যক্তি যে অন্যায়টি করে সেটি কিন্তু কবিরা গুনার ভিতর পড়ে। একটিবার ভেবে দেখবেন, মানুষ মনে করে কবিরা গুনাহ বড় বড় গুনাহ করলেই হয়। আসলে না, কবিরা গুনাহ হচ্ছে যেটি হচ্ছে জেনে শুনে গুনাহ করা, সেটি হচ্ছে কবিরা গুনাহ। সেটা হোক ছোট আর বড়, ঠিক আছে? মানে কবিরা গুনাহ আর সাগীরা গুনাহ আমরা বুঝাই যে সাগীরা গুনাহ মানে ছোট গুনাহ, কবিরা গুনাহ মানে বড় গুনাহ। আসলে তা না। কবিরা গুনাহ বড়, এটা আরবি একটি কথা আর কি, যে কাবির মানে বড়, সাগীর মানে ছোট। তো আমরা যখন যে কোনো বিষয় ছোট্ট একটি গুনাহ যদি আমরা জেনে শুনে করে থাকি, সেটি কিন্তু কবিরা গুনাহতেই পরিণত হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জেনে শুনে গুনাহ করে সে কবিরা গুনাহে লিপ্ত হলো। আসলে যার অজান্তে যেগুলো গুনাহ হয়ে যায় সেগুলোকে কিন্তু আমরা সাগীরা গুনাহ হিসেবে গণ্য করি। তাই আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া এবং প্রার্থনা করব আমাদেরকে যেন
তৌফিক দান করে আল্লাহ তাআলা, যে ভালো কাজ করার এবং ভালোভাবে জীবনযাপন করার মতো তৌফিক যেন দান করে। আল্লাহ তাআলার কাছে আমরা হাত উঠিয়ে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন তখন এইভাবে হাত উঠিয়ে দোয়া করতেন। আমরা অনেকে এইভাবে দোয়া করি, এইভাবে দোয়া, আচ্ছা এইভাবে দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। এই তালু দুটো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আসমানের দিকে রাখতেন এবং এত ভালোভাবে, এত কান্না, এত নম্রভাবে দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। কিন্তু তার জীবনে একটি গুনাহও তিনি